মুসলিম প্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতে রমজান ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন আবহ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা থাকলেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রতিদিন মসজিদগুলোতে চলছে ইবাদত বন্দেগি, কোরআন তিলাওয়াত ও নফল ইবাদত। সামগ্রিক পরিস্থিতির মধ্যেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি ছিল দৃষ্টান্তমূলক। অসচ্ছল মানুষের সহায়তায় বিভিন্ন সড়কে সরকারি উদ্যোগে প্রতিদিন ইফতার বিতরণ করা হচ্ছে নিয়মিত। রাস্তাঘাটে যখন ট্রাফিক সিগন্যালে পড়ি, আমরা যখন সিগন্যালে দাঁড়ায় থাকি, তখন এই দেশের প্রশাসন আমাদের কাছে ইফতারি নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় স্টল করা হয়েছে মসজিদ এবং ঈদগাহর সামনে, এগুলাতে ওখানে সব আনন্দের সাথে ইফতারি করে। আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে প্রত্যেকটা ব্যবসায়ী তারা মুনাফা লাভের জন্য মনে করেন মাল সামানার দাম বাড়াইয়ে দেয় অনেক, কিন্তু এটা আরব আমিরাতে হয় না। এখানে আমাদের যে দ্রব্যমূল্যর দাম স্থিতিশীল থাকে সবসময়, তারপরেও ডিসকাউন্ট থাকে। প্রবাসী বাংলাদেশিরা জানান, আমিরাতে রমজান মানেই সাধারণ মানুষের জন্য এক শান্তিময় ও স্বস্তিদায়ক মাস। রাষ্ট্রের প্রতিটি স্তরে এই মাসকে মর্যাদাপূর্ণ করে তুলতে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। আমাদের জন্য পুরো রমজানটা 30টা দিন একটা ঈদের দিনের মতো যায়। আমরা ইবাদতের মাধ্যমে মসজিদে গিয়ে নামাজ পড়ি, ইফতার করি একসাথে। সংযুক্ত আরব আমিরাতে আমরা প্রতিটি বছরে রমজান সাধারণ মাস আমরা পাই সিয়াম রমজান রোজা রাখার জন্য। তো আমরা যেহেতু প্রবাসে আসছি, আমরা এখানে এই নিয়মিত তারাবি নামাজ আর 5 ওয়াক্ত নামাজগুলি আমরা আদায় করে থাকি। এদিকে রমজান উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও দেখা গেছে উৎসব মুখর পরিবেশ। নির্ধারিত সময়ের কাজ শেষ করে তারা রমজানের ফজিলত অনুধাবনে নিজেদের নিয়োজিত করছেন ইবাদত বন্দেগিতে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।